বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী যুগ্ম মহাসচিব, সকল মিথ্যা মামলা প্রত্যাহার, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি, সমাবেশে বক্তব্য দিচ্ছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি, মহানগর আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জনাব হাবিবুন নবী খান সোহেল সহ সারা বাংলাদেশে আটককৃত নেতা কর্মীদের মুক্তির দাবিতে রংপুর মহানগর বিএনপি আজকের এই প্রতিবাদ সভা ও মানববন্ধনে উপস্থিত রংপুর মহানগর বিএনপির সংগ্রামী নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাজ মহিলা দল, কৃষক দল, শ্রমিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত ভাইরা, সাংবাদিক ভাইরা এবং আশেপাশে যারা দাঁড়িয়ে শুনছেন, আপনারা জানেন যে এই সরকার, যে সরকারকে আমরা অনেক নামে উপাধি দিয়েছি। কেউ বলে ফ্যাসিস্ট সরকার, কেউ বলে ভোট চোর সরকার, কেউ বলে গণতন্ত্র ধ্বংসকারী সরকার, কেউ বলে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌম নষ্ট করার জন্য চক্রান্তকারী সরকার। আবার আমাদের দেশের মানুষের সব মানুষ বলে যে বাংলাদেশের অর্থনীতি লুট করার সরকার। সেই সরকারের প্রধান শেখ হাসিনা, আপনারা জানেন যে বাংলাদেশে আজকে আইনের শাসন কায়েম করে না করে তিনি আজকে বেআইনি শাসন কায়েম করেছেন। ভাইরা আমার, আজকে বিচার ব্যবস্থা, আজকে আইনি যে ব্যবস্থা, ভাইরা আমার, আপনারা ইতিপূর্বে শুনেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কত নেতা কর্মীকে মিথ্যা মামলা, মিথ্যা রায় দিয়ে আজকে সারা বাংলাদেশের কারাগারে কিভাবে বন্দী করেছে। ভাইরা আমার, আপনারা ইতিপূর্বে শুনেছেন যে হাবিবুন নবী সোহেল সহ আমাদের রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজুল্লাহ বিধান, জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকু, যুবদলের যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন এবং যুবদল জেলার নেতা তারিক হাসান সোহাগকে এই সরকারের যে একটু আগে একজন বলেছেন মুজিব কোর্টের রায়ে আপনারা দেখেছেন 10 বছর রায় দিয়েছে। আমরা বলতে চাই যে এই সকল মিথ্যা মামলা দিয়ে, এই সকল মিথ্যা রায় দিয়ে আমাদের দলের নেতা কর্মীকে পিছিয়ে দেওয়া যায়। জনাব তারেক রহমান আজকে বাংলাদেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের মানুষের ভোট এবং ভাতের অধিকার নিশ্চিত করার জন্য, বাংলাদেশে আইনের শাসন কায়েম করার জন্য তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষকে নিয়ে আজকে আন্দোলন সংগ্রামে আছে, রাজপথে আছে। বন্ধুরা আমার, আমি বলতে চাই যে আজকে ধর্ম নিয়ে আমরা কোন রাজনীতি করতে চাই না। বিএনপি কোন ধর্ম নিয়ে রাজনীতি করাকে বিশ্বাস করে না। তারপরও 2-4টি কথা না বললে নয়। ভাইরা আমার, আজকে আপনারা দেখেছেন যে গত রমজান মাসে সরকার একটা প্রজ্ঞাপন জারি করেছিল। কি? সরকারি কোন প্রতিষ্ঠানে, কোন শিক্ষা প্রতিষ্ঠানে, কোন অফিস আদালতে ইফতার পার্টি করা যাবে না। ভাইরা আমার, বলতে চাই শেখ হাসিনাকে, আপনি কোন ধর্মের নাগরিক, আপনি কোন ধর্মের মানুষ? আপনার ধর্ম কি খ্রিস্টান? আপনার ধর্ম কি হিন্দু? আপনার ধর্ম মুসলমান? আপনার ধর্ম কি ইহুদি? আপনি কোন ধর্মের মানুষ? যে আপনার দেশে, যে দেশের 90% লোক মুসলমান, যে দেশে আপনি মুসলমান হিসেবে নিজেকে দাবি করেন, আপনি রোজার আমাদের পবিত্র রমজান মাসের
ইফতারকে প্রজ্ঞাপন জারি করে বন্ধ করে দেন স্কুল কলেজ অফিস আদালত থেকে। ভাইরা আমার, তাই আমার জিজ্ঞাসা, আজকে বাংলাদেশ থেকে শুধু আইনের প্রশাসন নয়, আজকে বাংলাদেশের মানুষের ধর্মীয় অধিকার হরণ করার জন্য শেখ হাসিনা কাজ করে চলেছে। ভাইরা আমার, আমি বলতে চাই যে আজকে যদি কোন শিক্ষা প্রতিষ্ঠানে দেখেন অন্য ধর্মের মানুষ কিভাবে পালন করে, আমরা তো কখনো বাধা দেই না, আমরা পারলে তাদেরকে সহযোগিতা করি। আর আপনি আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করার জন্য আপনার প্রশাসনের কাছে নাকি আমাদেরকে অনুমোদন নিতে হবে, অনুমতি নিতে হবে। তাই বন্ধুরা, আজকে বাংলাদেশের সুশাসন ব্যবস্থা নষ্ট করে নেই। আজকে আমাদের যে মুসলমানের ধর্ম, এই ধর্মীয় রাষ্ট্র থেকে আজকে আমাদের যে ধর্মীয় অধিকার, এই অধিকার হরণ করার জন্য শেখ হাসিনা চেষ্টা করছে। তাই বন্ধুরা, আপনাদেরকে সজাগ হতে হবে। আজকে আপনাদেরকে চিন্তা করতে হবে বাংলাদেশের মানুষের ধর্মীয় অধিকার, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, বাংলাদেশের মানুষের মোটা ভাত এবং মোটা কাপড়ের অধিকার নিশ্চিত করার জন্য আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া রহমানকে ডাক দিয়েছে। সেই ডাকে আপনারা আগামীতে সবাই বিএনপির সাথে ঐক্যবদ্ধ থাকবেন, বিএনপির সাথে কাজ করবেন। তারেক রহমানের আহ্বানে আপনারা যেভাবে 7ই জানুয়ারির নির্বাচনের আগে আপনারা যে আন্দোলন সংগ্রাম করেছেন এবং দেশের মানুষ সেই 7ই জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ না করে ভোটটা দিয়ে প্রমাণ করেছে যে তারেক রহমান জনগণের যে অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আছে, সেই সংগ্রাম সঠিক। এই পথেই আমাদের দেশ এগোবে এবং আমরা আগামীতে এই সব বিষয় নিয়ে আগামীতে যে আন্দোলন সংগ্রাম করব, সেই সংগ্রামে আমাদের যত নেতা কর্মী কারাবরণ করেছে এবং অনেকে এখন মুক্ত আছে, আমরা আবারও আগামী দিনের আন্দোলনে দেশ নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র ইনশাল্লাহ প্রতিষ্ঠিত করব, এই আশা ব্যক্ত করে এবং পুনরায় আবির নবী খান সোহেল সহ সকল রাজবন্দীর মুক্তি দাবি করে আজকের সবার কাজ এখানেই সমাপ্ত ঘোষণা করছি এবং আমার বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আজকের সবাই উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।